আমি 3 বা 4 নাম্বার গিয়ারে আছি, স্পিড কম আছে, হুট করে টান দিতে গেলে সেই ক্ষেত্রে কার্বোরেটর বাইকগুলো খটখট 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 করে শব্দ করে মানে আপনার বাইকটা আগে যায়, অফ হয় না। কিন্তু এই বাইকের ক্ষেত্রে ওই সিচুয়েশনে করলে সাথে সাথে বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে এই বাইকের একটা সেফটি ফিচার হিসাবে দিছে। আর আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, আর যদি ক্লাস ধরার পজিশন ঠিক থাকে, সেই ক্ষেত্রে এই বাইকের স্টার্ট অফ হওয়াটা তীব্র জ্যাম ছাড়া খুবই সমস্যা মানে হবে না বললেই চলে। অতিরিক্ত তীব্র জ্যামে পড়বেন সেই ক্ষেত্রে এই বাইকের স্টার্টটা অফ হয়। আর তখন হয়তো বা একটু আমরা অমনস্ক থাকি বা ক্লাস ধরা একটু এদিক সেদিক হয়, সেই কারণে এই বাইকটা খুব বেশি অফ হয়। তবে তীব্র জ্যামের মধ্যে আপনার মানে মাঝে মাঝে বাইকটার স্টার্ট অফ হয়ে যায়। এটা আমার ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রে হয় না, বিষয়টা এরকম না। আমি আপনাদের একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম তীব্র জ্যামের মধ্যে বাইকের স্টার্ট কয়বার অফ হয়, কিন্তু সৌভাগ্যক্রমে ওই দিন আমার বাইকের স্টার্টটা একবারও বন্ধ হয় নাই। আরেকটা কথা, যদি ধরেন আমি ভালো পেট্রোল পাম্প থেকে তেল ভরি, সেই ক্ষেত্রেও এই বাইকের মানে স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেকাংশে কমে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে এই যে আমার যে বাইকটা আছে হিরো এক্সট্রিম 125R, এই বাইকটার সবথেকে বড় কমপ্লেন হচ্ছে বাইকের স্টার্ট অফ হয়ে যায়। এই বাইকের স্টার্টে অফ হয়ে যাওয়ার পেছনে আমি কয়েকটা কারণ খুঁজে বের করতে পারছি, যে কারণগুলো যদি আপনারা মাইনা চলতে পারেন তাহলে বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে যাবে। তাও মানে একবারে সবসময় এগুলো মাইনা চলা সম্ভব না। আমি যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো, এগুলো আপনারা মাইনার চেষ্টা করবেন চালানোর। আর আমার বাইক চলছে হচ্ছে 1600 কিলোর একটু বেশি, আর 1600 কিলো চালায় আমি বুঝতে পারছি কীভাবে চালাইলে এই বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা সর্বনিম্ন হবে। মানে একবারে যে হবে না বিষয়টা তা না, মানে তুলনামূলক অনেক কম হবে স্টার্ট অফ হওয়ার সমস্যাটা এই বাইকের ক্ষেত্রে, যদি আপনারা সবগুলো নিয়ম মাইনা চলেন। আর নিয়মগুলো হচ্ছে খুব কঠিন কিছু না। আমরা যেহেতু সবাই মূলত বাইক চালাইতে পারি, আগে হয়তো অন্য বাইক চালাইছে, ওই বাইকের স্টার্ট অফ হইতো না, এই বাইকের স্টার্টটা অনেক বেশি অফ হয়, এই হচ্ছে সমস্যা। আর এই সমস্যার সমাধান হচ্ছে বাইক চালানোর আমাদের কিছু সিস্টেমে পরিবর্তন আনতে হবে। যেমন হচ্ছে আগে চালাইতাম ধরেন কার্বোরেটর বাইক, ওইটা একরকম সিস্টেমে চালাইলেই হয়, ওটা তো কোনো সমস্যা করতো না। আর বাইকে ধরেন আপনার রেস একটু কম আছে বা পিক আপ একটু কম আছে, নিচে একটা স্ক্রু থাকে, ওই স্ক্রু দিয়ে একটু বাড়িয়ে দিলে স্টার্ট অফ হওয়ার সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যায়, বা আরপিএমটা একটু বাড়িয়ে দিলে সম্পূর্ণ স্টার্ট অফ হওয়ার সমস্যাটা সমাধান হয়ে যায়। কিন্তু ভাই এটা তো এফআই বাইক, এটাতে তো ওই টাইপের কিছু পাবেন না, এই জন্য এটার সিস্টেমটা একটু আলাদা। আর আপনাদের কিছু জিনিস মান্য করে চলবেন, তাইলে আশা করি আর স্টার্ট অফের সমস্যাটাতে আপনাদের ভুগতে হবে না। ধরেন আমার এই বাইকটাতে মানে ওই লেভেলে স্টার্ট অফের সমস্যাটা হয় না, অন্যান্যরা যেভাবে শেয়ার করে বাইকের স্টার্ট অফ হয়। তার কারণ হচ্ছে আমি সবসময় রুলস মাইনা বাইক চালাই, বাইকের তো একটা রুলস আছে। আর আমি আগে থেকে হচ্ছে সাইকেল চালাই অনেক বেশি অভিজ্ঞ, মানে সাইকেল চালানোর বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ, আর অনেক লং রাইড করছি। আর গিয়ার সিস্টেম নিয়ে আমার খুব ভালো ধারণা আছে, এই জন্য আমার ক্ষেত্রে এটা অতটা সমস্যা করে নাই। কিন্তু অন্যান্যরা যারা বিশেষ করে নতুন বাইক কিনছে বা আগে কার্বোরেটর বাইক চালাইতো, হুট করে এফআই বাইকে শিফট হয়ে গেছে, আর তার মধ্যে এটা আবার BS6 বাইক, এটার সিস্টেমও আবার আলাদা, তাদের ক্ষেত্রে স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেক বেশি হইতেছে এই বাইকটার ক্ষেত্রে। ধরেন আমি এই বাইকটা যদি সারাদিন চালাই, যতক্ষণ পর্যন্ত তীব্র জ্যামে না পড়বো ততক্ষণ পর্যন্ত আমার বাইকের স্টার্টটা অফ হবে না। কিন্তু অন্যান্যদের ধরেন জ্যামটা লাগবে না, ফাঁকা রাস্তা চালাইতে গিয়ে অনেক সময় সামনে একটু ব্রেক করতে হবে, বাইকের স্টার্ট অফ হয়ে গেছে, বা স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবে, স্টার্ট অফ হয়ে গেছে। কিন্তু আমার ক্ষেত্রে আজ পর্যন্ত এরকম সমস্যা হয় নাই। তার 50-এর বর্ডারে সিটিতে, আচ্ছা ফালতু কথা, আল্লাহ হাফেজ ভাই। এই ভাই সব জিক্সার চালায়, তার জিক্সার নেওয়ার আগে বলে এটা নেওয়ার ইচ্ছা ছিল। যাই হোক, আমারও জিক্সার নেওয়ার ইচ্ছা ছিল, খালি জিক্সারের ক্লাসটা অনেক হার্ড, গিয়ার অনেক হার্ড, আর মাঝে মাঝে বাইক অফ হয়ে যায়। জিক্সারের এই সমস্যাটা আছে, মাঝে মাঝে অফ হয়ে যায় বলতে এটা কার্বোরেটরে হিউজ পরিমাণ সমস্যা করে, ওই জন্য আমার ওই বাইকটা নেওয়া হয় নাই, এক্সট্রিমের দিকেই আসা হয়েছে। যাই হোক, যে বিষয় ছিলাম, এক একজন মানে এক এক নিয়মে বাইক চালায়, যার কারণে মূলত বাইকটা অফ হয়। যদি আপনি রেগুলার মানে বাইকের রুলস অনুসারে বাইক চালান,
বা গিয়ার সিস্টেমটা মাইনা বাইক চালাইতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাইক স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেক 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 কম হবে অন্যান্যদের তুলনায়। ধরেন যারা বড় বড় বাইক চালায় বা বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যারা বড় বড় ইউটিউবার, তাদের হাতে দেখবেন বাইকের এটা স্টার্ট অফ খুব কম হয়েছে। মানে ভিডিওতে আজ পর্যন্ত একটাতেও দেখবেন না স্টার্ট অফ হয়েছে। তার কারণ হচ্ছে কি, তারা বাইক চালানোর নিয়ম জানে, আর তারা ওই ধরেন এফআই বাইক চালায় অভ্যস্ত। তারা জানে কীভাবে করে এফআই বাইক চালাইতে হয় বা কীভাবে করে মেনটেন করতে হবে, যার কারণে তাদের কাছে বাইকের স্টার্ট অফের সমস্যাটা হয় নাই। যারা হচ্ছে ধরেন আমরা এফআই বাইক চালায় অভ্যস্ত না, মানে আগে কার্বোরেটর বাইক চালাইতাম, হুট করে এফআই বাইকে শিফট হয়ে গেছি, আর BS6 বাইকে শিফট হয়েছি। এফআই তো সমস্যা নাই, আপনার ধরেন FZ ভার্সন 2 ওটা আপনার চালাইলে ওটার স্টার্ট অফ হবে না, কারণ ওটা হচ্ছে BS4 বাইক সম্ভবত। ওটাতে আপনার স্টার্ট অফের সমস্যা নাই, এত সেন্সর টেন্সর কিছু নাই, এই জন্য ওটাতে অফ হবে না। ধরেন এই বাইকটার ক্ষেত্রে আমি আপনাদের একটু পরে দেখাবো নি, এই বাইকটার ক্ষেত্রে আমি হুট করে যদি ব্রেক করি, আমার গিয়ারটা হাই থাকে, মানে গিয়ার বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকেরও স্টার্ট অফ হয়ে যাবে। বাইক সেন্স করে নিবে হচ্ছে আমার হয়তো বা কোনো সমস্যা হয়েছে, যার কারণে হচ্ছে বাইকে পড়ে টরে গেছে বাইক, এই জন্য হচ্ছে আমার হুট করে বাইকের স্টার্টটা অফ করে দিবে, বাইক নিজে নিজেই স্টার্ট অফ করে দিবে। এটা বাইকের সিস্টেম। ধরেন আমি 3 গিয়ারে আছি, স্পিড আছে 5, 4, ওই সময় যদি আমি পিক আপ দিতে যাই, এই বাইক স্টার্ট ঠুপ করে অফ করে দেবে। কিন্তু কোনো কার্বোরেটর বাইকে কিন্তু এই সমস্যাটা হবে না। আপনার কার্বোরেটর বাইকে আপনার ওই সেন্সারই তো নাই, এর মধ্যে যে কোনো একটা ঝামেলা হয়েছে ভাই তুমি দেখো, ওই সেন্সারই তো নাই। ধরেন আপনি হাই গিয়ারে রেখে লো স্পিডে বাইকে পিক আপ দিলে এই বাইক স্টার্ট অফ হয়ে যাবে। আর বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে এটাই হইতেছে, আর সবাই নিজের দোষ ধরতেছে বাইকের দোষ, মানে চালানোর সিস্টেম ঠিক নেই, ওইটা কেউ মানতেছে না। ধরেন চালানোর সিস্টেম ঠিক না থাকলে এই বাইক অফ হবে। এই যে আমার সাথে আছে SP 125 বা 150 মনে হয়, 160 মনে হয়, যাই হোক, এটারও স্টার্ট হুট করে অফ হয়ে যাবে। মানে আপনার চালানোর ধরন ঠিক থাকতে হবে, অবশ্যই চালানোর ধরন ঠিক করেন, বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেকটা কমে যাবে। আর চেষ্টা করবেন সবসময় মানে RPM 2000 ঘরে রাখার জন্য বা একটু কমে রাখার জন্য। 2000 না, আপনার 1600 রাখলেই হবে। 1600 রাখলেই আপনার বাইকের স্টার্টটা অফ হয়ে যাবে না। ধরেন এখন আমি 3 গিয়ারে আছি, স্পিড যদি আমার 15-র নিচে নামাইয়া টানতে যাই, ঠাস করে বাইকটা অফ হয়ে যাবে। এটা কি বাইকের সমস্যা? মোটেও এটা বাইকের সমস্যা না, সমস্যা হচ্ছে আমার চালানোর সমস্যা, এই জন্য মূলত বাইকটা অফ হইতেছে। আমার চালানো যদি ঠিক থাকে তাহলে বাইকটা অফ হবে না। ধরেন আমি গিয়ার মাইনা চালাই না, হুটহাট খালি চালাই, বাইক তো অফ হবেই, তাই না? ধরেন আমি তীব্র জ্যামের মধ্যে চালাবো, আমার বাইক যে পরিমাণ অফ হবে, ধরেন এক্সপার্টদের হিসাব বাদ দিলাম, যারা নতুন কিনছে বা আগে কার্বোরেটর বাইক চালানো শুরু করছিল, তাদের যদি হয় 10 বার অফ, আমার হবে 1 বার অফ। বিষয়টা হচ্ছে এরকম। মানে আপনি বাইকটা কিনা চালানো শুরু করেন, রুলসগুলো মাইনা চলেন। অবশ্যই গিয়ার যখন ডাউন শিফট করবেন, গিয়ার ডাউন শিফট করতে হলে আপনার স্পিড কত আছে ওইটার সাথে মেজারমেন্ট করে আপনার গিয়ার ডাউন শিফট করবেন, আপনার বাইকে স্টার্ট অফ হবে না। আপনি ধরেন হাই গিয়ারে আছেন, হুট করে স্পিড কমে ফেলছেন, ওই অবস্থায় পিক আপ দিবেন, ঠাস করে বাইকটা অফ হয়ে যাবে। আর বলবেন বাইকের সমস্যা। আসলে ভাই এটা বাইকের সমস্যা না, ওটা আপনার মধ্যে সমস্যা। আপনারা ঠিক করেন, বাইক অটোমেটিক চলতে থাকবে, মানে বাইকের স্টার্টটা অফ হবে না। আপনি যতক্ষণ পর্যন্ত আপনারা শুধরাবেন না ততক্ষণ পর্যন্ত বাইক অফ হবে। সেদিন এক ভাই আমাদের বলতেছিল, ওই হিরোর একটা অনুষ্ঠান ছিল, অনুষ্ঠানে গেছিলাম, তারও হচ্ছে এক্সট্রিম আছে, সে আগে অন্য বাইক চালাইতো, আগে অত এই বাইকগুলো চালাইতো না। তার সমস্যা বলতেছে, সে হচ্ছে যখন 3 নাম্বার গিয়ারে থাকে, স্পিড 10-এর নিচে থাকে, বাইকের স্টার্ট অফ হয়ে যায়। সে এটার জন্য কমপ্লেন করছে। এখন এটার জন্য যে কমপ্লেন করছে তারে পিটায় নাই এই বেশি। মানে এটা কোন ধরনের কমপ্লেন? তুমি রুলস না মাইনা বাইক চালাবা, বাইক অফ হয়ে যাবে, তুমি কমপ্লেন করবা বাইকের সমস্যা। তোমার তো অবশ্যই আগে রুলসটা মানতে হবে, কীভাবে করে বাইক চালাইতে হয়। এই বাইকের সাথে কিন্তু অবশ্যই একটা ইউজার ম্যানুয়ালের মতো দেয়, ইউজার ম্যানুয়াল না, একটা কাগজ দেয়। যারা বাইকটা কিনবেন একটা লিফলেটের মতো অনেকটা 1 পেজের একটা দেয়, গাইড দেয়, এই বাইকটা চালানোর নিয়ম লেখা থাকে। যদিও আমি পাই নাই, তবে বর্তমানে ওই জিনিসটা দেয়। আমি যখন বাইকটা নিয়েছিলাম তখন ওটা দিত না, মানে মানুষের স্টার্ট অফ হয়ে যায় কী কারণে, ওই সবগুলো কারণে তুলে ধরছে। ওই কাগজটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন, আশা করি আপনার বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যা অনেকাংশে কমে আসবে। ধরেন এখন যদি আমি এই ভাঙ্গাচোরা রাস্তায় 3 বা 4 গিয়ারের বাইক টানতে যাই,
এই বাইক স্টার্ট অফ হবে, 100% হবে। কিন্তু এই জায়গায় যদি কোনো একটা কার্বোরেটর বাইক থাকে, ওই বাইকে কিন্তু স্টার্ট অফের সমস্যাটা হবে না, বিন্দু পরিমাণ হবে না, এটা আমি নিশ্চিত থাকতে পারি। আর আমার আগের যে কটা বাইক ছিল সবগুলোই হচ্ছে কার্বোরেটর বাইক, এই একটা বাইকই হচ্ছে FI বাইক। আর এটাতেই হচ্ছে মানুষের কমপ্লেন ফুট করে স্টার্ট অফ হইয়া যায়। আর এটা খুবই স্বাভাবিক বিষয়, স্টার্ট অফ হওয়াটা, এটা অবশ্যই আমার ফল্ট বা আমার চালানোর ফল্ট। এই কারণে মূলত স্টার্টটা অফ হইয়া যাইতেছে। যদি আমার চালানোর ফল্ট না থাকতো তাহলে এই ক্ষেত্রে বাইকের স্টার্টটা অফ হইতো না। যাই হোক, আপনারা নিয়মগুলো মাইনে চলবেন। আর একটু পর আমি আপনাদের দেখাইতেছি এই বাইকের স্টার্ট কি আদৌ অফ হয় নাকি গিয়ার ভুল থাকলে, সরাসরি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। যাই হোক, আমার এখানে একটা কাজ আছে, কাজটা শেষ করে আপনাদের আমি দেখাচ্ছি। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কোন সিচুয়েশনে এই বাইকের স্টার্টটা অফ হয়। মানে আপনার সবগুলো সিচুয়েশনে তার বাইকের স্টার্ট অফ হয় না, কিছু সিচুয়েশনে আছে বাইকের স্টার্টটা অফ হয়ে যায়, আর ক্লাস ধরা থাকলেও অফ হয়। এটা আমার বাইকের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি জানি না, তবে মানুষজন বলে এরকম সিচুয়েশনে বাইকের স্টার্ট অফ হয়ে যায়। ধরেন আমি সামনে থামবো, আমার গিয়ার আছে 5-এ, ধরেন আমার স্পিড নামাই দিলাম, ধরেন আমার বাইক তো স্টার্ট অফ হলো না, হুট করে টান দিলে অফ না, আমার বাইকের স্টার্ট অফ হয় নাই। আবার ট্রাই করি, সরি আমার গিয়ার হাই থাকতে হবে। চলেন ট্রাই করতে থাকি। স্টার্ট তো আজকে তোমার অফ করেই ছাড়বো আমি, মানুষজন যেহেতু বলে এত স্টার্ট অফ হয়। আমার ভাই স্টার্ট অফ হয় কিন্তু জ্যাম ছাড়া অফ হয় না সচরাচর। চেষ্টা করি তোমার কিভাবে স্টার্টটা অফ করানো যায়। আমার গিয়ার আছে 3-এ থাকা অবস্থায় ধরেন আমি ব্রেক করলাম, না আমার বাইকে তো স্টার্ট অফ হইল না ভাই। এই ধর 4-এ আছে, এবার এই তো অফ হয়েছে। এরকম সিচুয়েশনে আমি ক্লাস ধরার পরও কিন্তু বাইকের স্টার্টটা অফ হয়ে গেছে। মানে আমার গিয়ার হাই ছিল, আমি ব্রেক ধরছি, তারপর ওই অবস্থা ক্লাস ধরছি, স্টার্ট অফ হয়ে গেছে। আবার একটু দেখাই গিয়ার হাই তো কইটা দেখাই, গিয়ার উঠানো ছাড়া তো সম্ভব না দেখানো। এই ধরো 4-এ আছে বা 3-এ আছে, অফ হয়ে গেছে। এখন এই ধরনের সমস্যায় যারা অফ হয়ে যায় কমপ্লেন করেন, এটা কিন্তু বাইকের কোনো ফল্ট না। অনেকে আবার বললো 3 নাম্বার গিয়ারেও স্টার্ট অফ হয়ে যায় স্পিড লো করলে। চলেন এই বালুর মধ্যেই ট্রাই করি, ক্লাস ধরছি না, 3 নাম্বার গিয়ার তো আমার হইল না। আবার দেখি 3 নাম্বার গিয়ার অফ হয়েছে। এখন 3 নাম্বার গিয়ারে অফ হয়েছে। এখানে যে কয়টা কারণ দেখলেন সবগুলো কিন্তু আমার চালানোর ভুলের কারণে অফ হইতেছে, একটাও কিন্তু বাইকের কোনো ফল্টের কারণে অফ হচ্ছে না। মানে আমার চালানোর ভুল ছিল তার জন্য অফ হইতেছে। আর আমি যতক্ষণ রুলস মাইনে চলবো ততক্ষণ কিন্তু এই বাইকের স্টার্টটা অফ হবে না। ধরেন আমি আপনাদের আরেকবার দেখাই 3 নাম্বার গিয়ারে, এই 3 নাম্বার গিয়ারে স্পিড আছে, হুট করে আমার সামনে ব্রেক করতে হইলো। এই ধরেন আমি ব্রেক করলাম, ক্লাস ধরলাম, অফ হইল না। কিন্তু কিছু সিচুয়েশনে অফ হয়ে যায়। আবার দেখাই 3 নাম্বার গিয়ারে যাই, এই ধরো 3 নাম্বার গিয়ার আছে, অথবা 4 নাম্বার গিয়ারে যাই। এগুলো সিচুয়েশনে মানুষের স্টার্ট অফটা অনেক বেশি হয়। না আমার হয় নাই, ক্লাস আগেই ধরে ফেলছি। ধরেন ক্লাস যদি আপনি ভুলভাল ধরেন সেক্ষেত্রেও হয়তো বা স্টার্ট অফ হয়। ক্লাস তো আমার মানে যে কয়বার টাইম মতো ধরতে পারছি ওই কয়বার অফ হয় নাই, তবে টাইম মতো না ধরতে পারলে অফটা হবে। আর কিছু ক্ষেত্রে মানুষের ধরেন গিয়ার আছে 3-এ, ধরেন আমার তো অভ্যাস হয়ে গেছে, আমার ক্ষেত্রে জিনিসটা হইতেছে না, ধরেন অনেকের ক্ষেত্রে হয়। ধরেন গিয়ার আছে 3-এ, কী ব্যাপার সাংবাদিক আসছে কেন, গিয়ার আছে 3-এ, আর এটাতে তো অত সেল টেকনোলজি আছে, স্পিড কমানোও যায় না ঘরটি, অটোমেটিক এটা বাড়াইয়া দেয়। মানে এটার আমি যে স্পিড কমায় চালাবো ওই অপশনটা ওইটাতে রাখে নাই। যাই হোক, আমি ধরেন 3 নাম্বার বা 4 নাম্বার গিয়ারে আসি, আমার স্পিড কম আছে, সামনে একটু ফাঁকা রাস্তা যে দেখাইতেছি, আমি 3 বা 4 নাম্বার গিয়ারে আসি, স্পিড কম আছে, হুট করে টান দিতে গেলে সেই ক্ষেত্রে কার্বোরেটর বাইকগুলো খটখট করে শব্দ করে মানে আপনার বাইকটা আগে যায়, অফ হয় না। কিন্তু এই বাইকের ক্ষেত্রে ওই সিচুয়েশনে করলে সাথে সাথে বাইকটা স্টার্ট অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে এই বাইকের একটা সেফটি ফিচার হিসাবে দিছে। এখন এটা যদি আপনি সেফটি হিসাব না করেন সেই ক্ষেত্রে আপনার বাইকের ক্ষেত্রে এটা সমস্যা। ধরেন সামনে যাই, মানে আমার
মূলত এই বাইকটা আমার সাথে খাপ খেয়ে গেছে, তো আমার ক্ষেত্রে অফ হইতেছেই না। আর আমি অফ করতে চাইলেও আমার ওই হাত পা এগুলো সব কিছু অটোমেটিক অ্যাডজাস্ট করে নিতেছে। ধরেন আমি 3 নাম্বার গিয়ারে আছি, বাইকের স্পিড কম, এই সিচুয়েশনে টান দিতে গেলে এই খটখট করে, অনেক ক্ষেত্রে খটখট করতে যায়, ঠাস করে অফ হয়ে যায়। এই যে খটখট করতেছে, খেয়াল করছেন? এটা কিন্তু ইঞ্জিনের জন্য হ্যাভি ক্ষতিকর। অনেকে হচ্ছে এরকম অবস্থায় হচ্ছে বাইক টানে, আর টাইনা ঠাস ঠুস বাইকটা অফ হইয়া যায়। আর এটা কিন্তু বাইকের কোনো ফল্ট না, এটা অবশ্যই যে চালাইতেছে তার ফল্ট। আর আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, আর যদি ক্লাস ধরার পজিশন ঠিক থাকে, সেই ক্ষেত্রে এই বাইকের স্টার্ট অফ হওয়াটা তীব্র জ্যাম ছাড়া খুবই সমস্যা, মানে হবে না বললেই চলে। অতিরিক্ত তীব্র জ্যামে পড়বেন, সেই ক্ষেত্রে এই বাইকের স্টার্টটা অফ হয়। আর তখন হয়তো বা একটু আমরা অমনস্ক থাকি বা ক্লাস ধরা একটু এদিক সেদিক হয়, সেই কারণে এই বাইকটা খুব বেশি অফ হয়। তবে তীব্র জ্যামের মধ্যে আপনার মানে মাঝে মাঝে বাইকটার স্টার্ট অফ হয়ে যায়। এটা আমার ক্ষেত্রেও হয়, আমার ক্ষেত্রে হয় না, বিষয়টা এরকম না। আমি আপনাদের একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম তীব্র জ্যামের মধ্যে বাইকের স্টার্ট কয়বার অফ হয়, কিন্তু সৌভাগ্যক্রমে ওই দিন আমার বাইকের স্টার্টটা একবারও বন্ধ হয় নাই। আরেকটা কথা, যদি ধরেন আমি ভালো পেট্রোল পাম্প থেকে তেল ভরি, সেই ক্ষেত্রেও এই বাইকের মানে স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেকাংশে কমে আসে। ধরেন আমি একবার মিরপুর 14 থেকে তেল ভরছিলাম, তখন আমার বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যা অনেক বেশি করছিল। তারপর ট্রাস্ট থেকে তেল ভরছিলাম, তখন আমার বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যা অনেক করছিল। তারপর হচ্ছে আমি এসপি থেকে একবার ভরছিলাম, এসপি ফিলিং স্টেশন, তখন আমার বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা ওই পরিমাণে করে নাই। তারপর আমি তালুকদার থেকে তেল ভরছিলাম, তখনও স্টার্ট অফ হওয়ার সমস্যাটা ওই লেভেলে করে নাই। আর লাস্ট যে তেলটা ভরছি এটা হচ্ছে সমুদ্র ক্লিন ফিলিং স্টেশন, ওই মহাখালীতে যেটা আছে, ওইখান থেকে ভরছিলাম। এরপর স্টার্ট অফ হওয়ার সমস্যা আগের থেকে কয়েক গুণ কমে গেছে। মানে তেলের উপরেও বিষয়টা অনেকটা ভ্যারি করে। আপনি চেষ্টা করবেন ভালো পেট্রোল পাম্প থেকে তেল ভরার জন্য, মানে যেটাতে তেল ভালো না, তেলের পরিষ্কার থাকে এমন পেট্রোল পাম্প থেকে তেল ভরার জন্য, তাইলে হচ্ছে বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যা অনেকাংশেই আশা করি কমে যাবে। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।